নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকোনা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকাল 8:15। এবার মেহাকে ঘুম থেকে তুলব, ওর ক্লাস শুরু হয়ে যাবে। তো তার আগে বাইরেটা একবার দেখছি যে কিরাম আজ ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই লাগছে। বৃষ্টি হবে নাকি কী জানি, ভালোই মেঘটা পাকিয়েছে। আবার হয়তো কেটেও যেতে পারে। মারাত্মক ঠান্ডা অ্যাকচুয়ালি, তো ওই জন্যই চিন্তা বৃষ্টি হলে। কারণ এখানে শীতকাল আর বর্ষাকাল দুটো একসঙ্গে হতে থাকে। যত বেশি বৃষ্টি পড়তে থাকে তত বেশি ঠান্ডাটাও বাড়তে থাকে। যার স্কুল নেই সে উঠে পড়েছে, আর যার স্কুল আছে দিদিমণি অপেক্ষা করছে, সে এখনও ঘুমাচ্ছে। অনেকটাই বেলা হয়ে গেল, সকাল 9:30 বেজে গেল। ব্যাকইয়ার্ডে এই দিকটা এক চিলতে রোদ এসেছে ঠিকই, কিন্তু বাইরে গেলে মনে হয় না সেটাকে গা অবধি আর পাবো বলে। আর যা মেঘও করেছে, হয়তো এই রোদটাও ক্ষণিকের। তবে এই যে ফুলটা দেখছেন, বাড়ি ভর্তি নকল ফুলের মাঝখানে শুধু এই ফুলটা হচ্ছে গিয়ে বাড়ির আসল ফুল, ওই জন্য এর যত্নটাই আলাদা। বছর 2 আগে আমার এক বন্ধু আমাকে জন্মদিনে এই গাছটা উপহার দিয়েছিল, আর তখন থেকে গাছটা সমানে ফুল দিতে থাকে। ব্যাস, এই যে আমি সুজি বসিয়ে দিয়েছি। আজকে আর পাউরুটি বা কর্নফ্লেক্স কিছু নয়, আজ সবারই ব্রেকফাস্ট সুজি। ব্যাস রেডি, দুজনের 2 কাপ চা। সকালবেলায় এই একটু চা না খেলে মনে হয় না যে ইঞ্জিনে তেল পড়লো। এই 1 কাপ চা খেয়ে নিয়ে তারপরে এবার ছোটাছুটি শুরু করে দেবো। বড় বিস্বাদ লাগে আমার এই গ্রিন টি খেতে, কিন্তু এর আবার এত সেই গুণের লিস্ট, তাই চিরতার মতো নাক চোখ বন্ধ করে ঢুকঢুক করে খেয়ে ফেলি আর কি। সুজিটাও হয়ে গেছে আমার এখানে, এবার নামিয়ে দিলাম। আর এই যে বাড়ির সব থেকে ব্যস্ততম মানুষ রামকৃষ্ণ, বাড়ির প্রত্যেকে কে কী করছে সব সময় ও পর্যবেক্ষণ করতে থাকে। এই রে, এই দেখুন, লিপ বামকেও জুস হিসাবে খেতে শুরু করে দিল। একটা ধুলোও আর বাইরে রইল না, সব ওর পেটে। নাও তুমি বিকু, নাও বিকু, খাবে তুমি? ও বাবা, কী ভাগ্যি নিয়েছে, আজকে মনে হচ্ছে খাবার মুড হয়েছে। ওরে বাবা, আবার চায়ে ডুবিয়ে খাবে। ও মাকে খাওয়াবে। ওই যে হয়ে গেল কাজ, দেখি দাও দাও। এই যে অবস্থাটা দেখছেন, এর কারণ হচ্ছে কি জুসের মধ্যে যে ফলটি ছিল ও কামড়ে খেয়ে ফেলেছে আর কি অর্ধেকটা। এসো তোমায় একটু লিপ বাম লাগিয়ে দেবো, এসো। ওই আমার এই লিপ বামটা এরকম অর্ধেকটা করে ফেলেছে। যখন নতুন এসেছিলো আমি ভাবতেও পারিনি যে ওরকম খুলে ফেলবে বলে, আর খুলে ফেলেই এক কামড়, ব্যাস একদিনেই অর্ধেক। আজকে বৃহস্পতিবার, গতকাল মানিক অ্যাকচুয়ালি দাঁতের রুট ক্যানেল করিয়ে এসছে, ওই জন্যই সকাল সকাল আমাকে সুজি বানাতে হচ্ছে। গতকাল অবশ্য কিছু খেতেই পারেনি, এত দাঁতের যন্ত্রণা ছিল। মানিক আজকে আবার ডাক্তারখানায় যাচ্ছে, সেই ডেন্টিস্টের কাছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানিকই করতে পারে, আর কেউ করতে পারে না। আর এদিকে ছেলেও হাঁ হাঁ করে কান্না জুড়ে দিয়েছে, বাবা টাটা চলে গেল ওকে ছেড়ে। ব্যাস ব্যাস, এই কান্না এবার এই যে শুরু হলো, এটা থামবে যতক্ষণ না ওর বাবা ফেরত আসে, আর যতক্ষণ না আপনার মাইগ্রেনের যন্ত্রণাটা শুরু হয়। কি হয়েছে? দূর দূর, চোখটাতে জলও তাড়াতাড়ি আসে না। ব্যাস, ওর বাবা ডাক্তারখানা থেকে চলেও এসেছে। আজকে আমাকে পেঁপের ভর্তা বানাতে বললো। পেঁপের ভর্তাটা খেতেও খুব ভালো হয়, বেশ নরমও হয়, তো যেন আমি বললাম চলো ঠিক আছে তাই হোক। আর এই কাঁচা পেঁপে হলো বাঙালি বাড়ির পুষ্টির উৎস। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, সে মাছের ঝোলই হোক, মাংসর ঝোলই হোক, আর ডিমের ঝোলই হোক, আলুর সঙ্গে সমান তালে পাল্লা দিত এই কাঁচা পেঁপে। মাছের ঝোলে ডিমের ঝোলে বাবার আবদারে মা পেঁপে দিত ঠিকই, কিন্তু যখনই বাবা বলতো মাংসর ঝোলে একটু পেঁপে দিয়ে দিও, তো সঙ্গে সঙ্গে দেখতাম মায়ের রান্না করার ইচ্ছাটা ওখানেই শেষ হয়ে যেত। মা বলতো পেঁপে দিলেই নাকি মাংসর ঝোলটা নাকি জল হয়ে যায়। আর আমিও আমার সেই বাবার মেয়ে, সে মাছের ঝোলই হোক, ডিমের ঝোলই হোক, বরের দাঁত তোলাই হোক, আর ছেলের জ্বরই হোক, পেঁপে আমার সংসারে হবেই। আচ্ছা, এই রান্না করতে করতে দু একটা কথা বলি। সেটা হচ্ছে, এখানে জানেন তো দাঁতের ট্রিটমেন্টের মারাত্মক খরচা। 3 মাস আগে আমাকেও রুট ক্যানেল করাতে হয়েছিল। এদেশে বডির ইন্স্যুরেন্সের সঙ্গে সঙ্গে দাঁত আর চোখের ইন্স্যুরেন্সও মাস্ট। তাই 3 মাস আগে আমিও যখন বাধ্য হয়ে ডেন্টিস্টের কাছে যাই,
তো ডেন্টিস্ট আমার দাঁতের অবস্থা দেখে জানালো যে খুবই খারাপ এবং আমাকে ইমিডিয়েটলি রুট ক্যানেল করাতে হবে। তো আমি তখন ডেন্টিস্টকে বললাম যে রুট ক্যানেল করানো মানে তো 3-4 দিন আসতে হবে, বাড়িতে আমার ছোটো ছোটো 2 বাচ্চা আছে, এতবার ধরে ডক্টরের কাছে আসাটা আমার কাছে পসিবল না, তুমি বরঞ্চ আমার দাঁতটা তুলে দাও। কিন্তু ডক্টর আমাকে জানালেন যে দাঁত তুলে ফেলাটা স্বাস্থ্যসম্মত হবে না, আর তাছাড়া আমাকে দেখতেও খারাপ হয়ে যাবে, তাই রুট ক্যানেলই করাতে। কে আর দেখতে খারাপ হতে চায় বলুন, আমি ওই জন্য রাজি হয়ে গেলাম রুট ক্যানেল করাতে। আচ্ছা, আমি ওই পেঁপের ভর্তাটা বসাচ্ছি এখন। প্যানটাতে একটু তেল দিয়ে দিয়েছি, এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। পেঁপে আর আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে হলো কি, আমার দাঁতের চিকিৎসা শুরু হলো। ডাক্তার এক্স রে করলেন, অ্যান্টিবায়োটিক শুরু করলেন, তারপরের দিন আমি গেলাম রুট ক্যানেল করাতে। প্রসিডিওরটা শুরু হবে রুট ক্যানেলের, তার আগে রিসেপশন থেকে একজন ভদ্রমহিলা এসে আমাকে একটা বিল সই করতে দিলেন। তো বিলটা দেখে তো আমার ওখানেই মনে হলো মাথার উপর আকাশটা ভেঙে পড়লো। দেখলাম 2 দাঁতে রুট ক্যানেল করাতে হসপিটাল চার্জ করছে $4,300। এই $4,300 মধ্যে $2,000 আমার ইন্স্যুরেন্স দেবে, আর বাকি $2,300 আমাকে নিজেকে পে করতে হবে। মনে মনে তখন আমি হিসাব করলাম যে $1 মানে যদি 73 টাকা হয়, তাহলে পুরো প্রসেসটা হতে যে $4,300 খরচা, তার মানে টোটাল 3,13,900 টাকার খরচা। আর তার মধ্যে 1,67,900 টাকা দিচ্ছি আমি আমার পকেট থেকে, আর আমার ইন্স্যুরেন্স দিচ্ছে 1,46,000 টাকা। কিন্তু আপনি যদি নর্মাল ইয়ারলি চেক আপে যান, তাহলে কিন্তু জেনারেলি কোনো চার্জ করে না, সেটা ইন্স্যুরেন্সের মধ্যেই হয়ে যায়। কিন্তু যেহেতু আমারটা এটা প্রসিডিওর ছিল একটা, তার জন্য এই পরিমাণে চার্জ হয়েছিল। ব্যাস, গল্প করতে করতে আমার এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম, আর একটুখানি আমি কুমড়ো কেটে নিয়েছি আর কচু কেটে নিয়েছি। ভাত বসিয়ে দেবো, ওটার সঙ্গে এই দুটোকে সেদ্ধতে বসিয়ে দেবো। ব্যাস, হয়ে গেছে সব রেডি। ভাতটাও এবার বসিয়ে দিলাম, মিনিট 20-25-এর মধ্যে এটাও হয়ে যাবে। ব্যাস, এদিকে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে 4-5 মিনিট কষাবো। এই রান্নাটা অবশ্য আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, তবে মা অবশ্য এই রান্নাটা আরও ভালো করে, বেশ গুছিয়ে তেল দেয়। আর আমি যখনই তেল ঢালতে থাকি, মনে হয় কে যেন আমার হাতটা ধরে আটকে দিচ্ছে, অতটা ভালো বেশ জমিয়ে তেলটা দিতে পারি না। ব্যাস, পেঁপে আলু এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। জলটাকে একটা জায়গায় ঢেলে নিলাম, কারণ এই পেঁপের ভর্তাটা একটু শুকনো শুকনো হবে, আর জলটাকে কোনো ঝোল বা ডাল যখন করব, তখন ওটার সঙ্গে মিশিয়ে দেবো, এক ফোঁটা পুষ্টিও যেন বেরিয়ে না যায়। ব্যাস, পেঁপে সেদ্ধটাকে একটুখানি ঘেটে নিলাম, দিয়ে এবার মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নেবো, আর একটু পরে আমি নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে নেবো। আর গতকাল রুট ক্যানেল করানো সত্ত্বেও মানিককে আজকে আবার কেন ডেন্টিস্টের কাছে যেতে হলো জানেন? অফিসের কাজ করতে করতে হঠাৎ আমাকে এসে দেখাচ্ছে, এই দেখো কী হলো। কী হলো? ও মা, হাতে দেখছি একটা দাঁত খুলে পড়ে। আমি বলছি কী হলো, কোন দিকের দাঁত আবার খুলে পড়ে গেল? তখন বলছে যে দাঁতে ওর খুব যন্ত্রণা করছিল, আর ও বসে বসে দাঁতটাকে টিপছিল। আর ও করেছে কি, এই চরম দাঁতের যন্ত্রণার মধ্যেও ব্যথার ওষুধ খাওয়া শরীরের পক্ষে ভালো না বলে সে ব্যথার ওষুধটি না খেয়ে ছোটোবেলা থেকে দেখেছে হাতে পায়ে যন্ত্রণা হলে হাত পা টিপলেই হাত পায়ের যন্ত্রণা চলে যায়, আর ও বসে বসে গুছিয়ে দাঁতটাকে টিপছিল। তাও যদি নিজের আসল দাঁত হতো, সে না হয় সহ্য করতো, এ নকল দাঁত সে সহ্য করবে? খুলে হাতে চলে এসছে। ব্যাস, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি ঘি দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। দিয়ে পড়ি মরি করে ডেন্টিস্টকে ফোন করা হলো। সেও আর অ্যাপয়েন্টমেন্টে টাইম ফাইম দেয়া দিই না, সে বললো এক্ষুনি চলে এসো, ওটাকে এক্ষুনি রিপেয়ার করতে হবে, বলতেও আবার ছুটলো। ব্যাস, এদিকে আমার এটাও হয়ে গেছে। আর এখানে একটা সব সবজি দিয়ে পাতলা ঝোল করে ফেললাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, গন্ধটা বেশ ভালো হবে। ছেলে মেয়েগুলো তো পেঁপে মাখাটা খেতে পারবে না, ওটাতে তো গুছিয়ে ঝাল দিয়েছি। এবেলার মতো রান্না শেষ, আবার দেখা যাক রাতে কি হয়। নেহা, এই তোর বাবার দাঁতে কি হয়েছে রে? টিতে ক্যাভিটি হয়ে গেছে। কী করে ক্যাভিটি হলো তোর বাবার? ওই যে ছোটোবেলায় ও চকলেট খেতে আর ব্রাশ করতো না। আর তুই তো চকলেট খাস, খেয়ে ব্রাশ করিস না, তোরও হবে। No, I do it. আর তোর মুখে কি কি দেবে? Chewing gum. কোথা থেকে পেলি দেখি? একটাই রেখেছিলাম, ঠিক খুঁজে পেয়ে গেছি।
ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।